সবাই মিলে গ্রামে আমার এক বোনের বাসায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে যে এত সুন্দর একটা জিনিস দেখব ভাবতেও পারিনি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এই যে দেখতেই পাচ্ছেন চারদিকে সবুজ মাঠ আর মাছ দিয়ে এই রাস্তাটা। তো এই প্রকৃতি উপভোগ করতে করতে আমরা বাসার দিকে রওনা দিচ্ছিলাম। বাসায় পৌঁছে এই সুন্দর এই বিড়ালটার সাথে দেখা তো অনেক বেশি ভালো লাগছিল। তো আমার ছোটো বোন পশু পাখি অনেক বেশি পছন্দ করে, সেখানে গিয়েই তো এই কবুতরটা ধরেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এরপর আমরা আপুদের নিজস্ব বাগানে যাই। সেখানে গিয়ে দেখতে পাই আম গাছগুলোতে মুকুল ধরেছে। এই অসময়ে মুকুল দেখে তো আমরা অবাক। শুধু মুকুলই না, একদিকে মুকুল ধরেছে, একদিকে ছোট ছোট আম, আর একদিকে বড় আম। অনেক বেশি ভালো লাগছিল দেখতে। এর থেকেও বেশি অবাক হচ্ছিলাম যে এই সময়ে আম, তাও আবার এইরকম একটা গাছে মনে হচ্ছিল এক পাশে মুকুল, আরেক পাশে ছোট আম, আরেক পাশে বড় আম। সব পিচ্চিরা তো একদম ঘিরে ধরেছে এখানে। আর আমরা তো বারবার এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছ দেখছিলাম যে এত আম কীভাবে, তাও আবার অন্য সময়ে। আর গাছগুলো ছিল অনেক বেশি ছোট, একদম হাত দিয়ে ধরা যাচ্ছিল সব আম। দেখতেই পাচ্ছেন কত ছোট গাছগুলো, এখানে অনেকগুলো গাছ ছিল। আমরা তো দেখছিলাম আর যেটা ভালো লাগছিল সেটাই শুধু পেরে নিচ্ছিলাম, আর একদম বড় বড় আম দেখে দেখে পারছিলাম। দেখুন কত বাচ্চা কাচ্চারা এখানে রয়েছে, সবাই আম পাড়ছিল, দেখছিল। এই যে আমরা এই আমগুলো পেয়েছিলাম, পেরে তো ওখানেই খাওয়া শুরু করেছিলাম। তো নিজ হাতে আম পেড়ে কে কে খেয়েছেন এভাবে অবশ্যই জানাবেন। আর এর মজাটাই অন্যরকম হয়ে থাকে, তাই না? তো এই যে দেখতেই পাচ্ছেন একের পর এক শুধু খেয়েই যাচ্ছি, খেতে খেতে প্রায় আম শেষের দিকে। আর রাত হয়ে যাওয়ার কারণে আমরা বাসায় চলে এসেছি। এই যে আম খাওয়ার পরে আটি আর আটির অংশটা দেখাচ্ছিলাম। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।